তো গাইস, কি অবস্থা সবার? আমি কালকে একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখে খুব খারাপ লাগলো। ভিডিওটা এই যে আমার স্ক্রিনে দেওয়া আছে, যেটা আহ, একটা লোক কিস্তিতে প্রাইভেট কার কিনছে, কিনা সেই প্রাইভেট কারটা দিয়ে তার পরিবার চালায়। তো সেই প্রাইভেট কারটা চুরি হয়ে গেছে। লোকটা রাস্তার মধ্যে মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে, হাই হুল্লোড় করতেছে, মানুষ ভিডিও করতেছে, ছাড়তেছে। তো ওই লোকের যে কষ্টটা, এটা তো আর কেউ বুঝতেছে না। ভাই, একটা বাইক কিংবা গাড়ি হারাইলে যে কেমন লাগে, এটা যার হারায় সেই বোঝে। তো ওই লোকটা ওই গাড়িটা চালায়, কিস্তির মাধ্যমে গাড়িটা নিয়ে চালায় তার পরিবারকে দুই বেলা দুই মুঠো ভাত দিত। সেই গাড়িটাই চুরি হয়েছে। সে এখন কিস্তি দিব কিভাবে, তার পরিবার ভাত দিব কিভাবে? সে তো পরিবার চালায়, সেই না বুঝে যে একটা পরিবার চালানোর কষ্ট। যে চালায় পরিবার সেই বুঝে, তার সেই গাড়িটা চুরি হয়েছে, প্রাইভেট কার। তো সেটা দেখে আমার খারাপ লাগলো। আমি কিছু কিছু নিউজ দেখি, দেখে আমার মনে হচ্ছে যে কিছু বলি, কিন্তু কোথায় কম, বলার কোনো জায়গা নাই। যে কার কাছে বলবো, এটাও জায়গা নাই। তো সেই জন্য এখন আমি এই টুকটাক ভিডিওর মাধ্যমে আর কি প্রকাশ করি। তো আমার এক সময় এরকম খারাপ লাগছিল। অনেকেই জানে, যারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছে, যে আমার একটা গাড়ি চুরি হয়েছিল। ওইটা ছিল R15V3। তো ওইটা চুরি হয়েছিল মিরপুর বিআরটি থেকে। ঠিক আছে, বিআরটির ভিতর থেকে চুরি হয়েছিল। সেই বাইকটাই আমি পাই নাই এখন পর্যন্ত। তাইলে ওনার তো রাস্তা থেকে চুরি হয়েছে, এটা কি আজও সম্ভব পাইবো? আর তখন আমার একটা ভুল ছিল, এখন ওনার একটা ভুল ছিল। ভুলটা হইলো যে যদি আমি যখন জিপিএক্স লাগাইতাম, এখন যেভাবে জিপিএক্স বের হয়েছে লাগাইতাম, তাইলে মনে হয় এটা আর চুরি হইতো না, ওইভাবে পাইতাম। আর ওনারও ভুল ছিল যে এত টাকা দামের গাড়ি একটা জিপিএক্স লাগানি দরকার ছিল। ভালো একটা জিপিএক্স টাকা লাগাইলে হয়তো বা গাড়িটার সন্ধান পাইতো। আর দোয়া করি উনি যেন গাড়িটা পায়, পাইলে হয়তো বা ভালোই লাগতো, খুশি হবো, এরকম দোয়া করি যেন পায় গাড়িটা।